নিজের এলাকায় অনেক সেরা প্লেয়ার, কিন্তু ঢাকা লিগ খেলার জন্য সেরা প্লেয়ার হতে গেলে এই কম্পিটিশনে আসার মাধ্যমে নিজেকে একটা বাস্তব জায়গায় চিন্তা করা মনে হয় স্বপ্ন পূরণের যে যাত্রা ঢাকা লিগ খেলা, সেখানে অনেকের স্বপ্ন পূরণ হতে পারে এই প্রোগ্রামে। এবং স্বপ্ন যেটা আলটিমেট গোল, ন্যাশনাল টিম খেলা, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা, সেই স্বপ্ন পূরণের মনে হয় স্বপ্ন পূরণের যে যাত্রা ঢাকা লিগ খেলা, সেখানে অনেকের স্বপ্ন পূরণ হতে পারে এই প্রোগ্রামের মাধ্যমে। নিশ্চিতভাবেই একটা যাত্রা শুরু, এবং স্বপ্ন যেটা আলটিমেট গোল, ন্যাশনাল টিম খেলা, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা, সেই স্বপ্ন পূরণের যাত্রা শুরু। নামটা খুব পছন্দ হয়েছে, স্বপ্নযাত্রা। এখানে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, এটা আমি আসলে কয়েকটা মিডিয়ার সঙ্গে কথা বলেছি। আমরা আসলে আমার এলাকায় বা আমি আমার জায়গায় সেরা প্লেয়ার, এটা সবাই মনে করে আমি ঢাকায় গেলে এটা করব বা আমি বাংলাদেশ টিমের হয়ে করব। অনেকেরই স্বপ্ন থাকে, অনেকের মধ্যে সেই অ্যাবিলিটি আছে, অপরচুনিটির অপেক্ষা ছিল প্ল্যাটফর্মটা কোথায় হবে। নিশ্চিতভাবে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা দেখলাম যে 12টা ক্লাবে খেলার অপরচুনিটি তৈরি করে দিয়েছে। এর পাশাপাশি আমি একটা জায়গায় অনেকে মন খারাপ হতে পারে, বাট বাস্তবতাটা বলছি, নিজের এলাকায় অনেক সেরা প্লেয়ার, কিন্তু ঢাকা লিগ খেলার জন্য সেরা প্লেয়ার হতে গেলে এই কম্পিটিশনে আসার মাধ্যমে নিজেকে একটা বাস্তব জায়গায় চিন্তা করার সুযোগ থাকবে। অনেকে আমি জানি এখান থেকে যাওয়ার পরে হয়তো সুযোগ আসবে না। আমি তাদের প্রতি আমার প্রত্যাশা বা আমার তাদের প্রতি সাজেশন থাকবে যেটা, নিজে থেকে রিয়েলাইজেশন খুব ইম্পর্টেন্ট। আমরা ক্রিকেট কোচিংয়ে একটা কথা সবসময় বলি, নিজে যদি বেস্ট কোচ হওয়া যায় তার চেয়ে ভালো কিছু হয় না। নিজে যদি বুঝতে পারি, জানতে পারি যে আমার ভুলটা কোথায়, সেখান থেকে শিখে আমি কীভাবে নিজেকে শুধরাবো। ঠিক একইভাবে এখান থেকে যারা অপরচুনিটি পাচ্ছে না, এমনও কিছু হতে পারে যে তাদের হয়তো ক্রিকেট নিয়ে যে স্বপ্নটা আছে সেটা পূরণ হওয়ার মতো অবস্থায় সে নেই। এই ধরনের কম্পিটিশনের মাধ্যমে নিজের প্রতি ওই জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই পড়ালেখা ছেড়ে ক্রিকেট খেলছে, অনেকে অনেক অপরচুনিটি ছেড়ে ক্রিকেট খেলছে। আমি তাদের প্রতি সাজেশন বা যেটা বললাম যে রিকোয়েস্ট থাকবে যে তোমরা নিজেদের লাইফের যে সিদ্ধান্তটা এখানের মাধ্যমেও সেটা নিতে পারো। আমার মনে হয় এই প্রোগ্রামের এটা অন্যতম একটা উদ্দেশ্য সফল হবে, যেখানে হলো আমরা আমাদের লাইফের সেটেলমেন্টে যাবো। আমি ক্রিকেটার হতে পারবো কি পারবো না, সেই জাজমেন্টটা যদি আমি করতে পারি, আমি আমার পড়ালেখায় মনোযোগী হওয়া বা আমার অন্য কোনো কাজে মনোযোগী হওয়া, সেই জায়গাটায় মনোযোগ দিতে পারবো। সো এটাতে অনেকের মন খারাপ হতে পারে, বাট এটাই বাস্তবতা। যেহেতু 8 বছর এজ গ্রুপ সিলেক্টর ছিলাম, এরকম অনেক প্লেয়ারকে সঙ্গেই কাজ করেছি, সিলেকশন করেছি, অনেকে হতাশ হয়েছে, অনেকে উপরের দিকে উঠে এসেছে। সেই জায়গা থেকেই বলছি যে অনেককে আমি দেখেছি, জেনেছি এজ গ্রুপ প্লেয়ারদের সঙ্গে কাজ করার কারণে, যে আসলে ক্রিকেটই তাদের রুজি, চিন্তাভাবনা, ধ্যান, জ্ঞান, স্বপ্ন, ঘুম, সব কিছু সেটা কেন্দ্র করে। বাট আসলে আমাদের জাজমেন্ট থাকে যে আসলে তাকে দিয়ে কতদূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সে হয়তো বুঝতে পারে না। আমার বিশ্বাস এই ধরনের কম্পিটিশন বা এই ধরনের ইভেন্টের মাধ্যমে আমরা সেই জাজমেন্টটা যদি করে নিতে পারি, আমাদের ফিউচার, আমাদের লাইফ গঠনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। যারা চান্স পাচ্ছে, সুযোগ পাবে, তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকছে। নিশ্চিতভাবেই ঢাকা লিগ খেলার মাধ্যমে হয়তো স্টেপ বাই স্টেপ তুমি উপরে উঠে আসবে। যেহেতু কোচিং প্রফেশন এখন ফিরে এসেছি, সেখান থেকে ভালো কিছু করলে ইনশাল্লাহ, আমি যেহেতু কোচিংই করি, কোচিংয়ের কোনো একটা জার্নিতে হয়তো তোমাদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ আসবে, যেখানে হয়তো আমিও বলবো যে স্বপ্নযাত্রা থেকে তোমার যাত্রা শুরু, স্বপ্নযাত্রার সঙ্গে আমিও ছিলাম। সো সেই প্রত্যাশা রাখছি, তোমরা ভালো করো, ইনশাল্লাহ উপরে উঠে আসো, এবং তোমাদের সঙ্গে কাজ করার স্বপ্ন আমার আছে, ইনশাল্লাহ সেই স্বপ্ন পূরণ হবে। ধন্যবাদ সবাইকে।